একটি প্রাচীন রাজ্যের প্রান্তে বাস করতেন এক বৃদ্ধ সাধু। তিনি সারা জীবন অহিংসা ও ক্ষমার শিক্ষা দিয়ে এসেছেন। গ্রামের সবাই তাকে ভক্তি করত, কিন্তু সেই গ্রামেই উৎপাত শুরু করল প্রতাপ সিং নামের এক অত্যাচারী জমিদার। সে গরিবের জমি কেড়ে নেয়, নিরীহ মানুষকে মারে এবং নারীদের অপমান করে। গ্রামবাসীরা সাধুর কাছে গিয়ে বিচার চাইল। সাধু বললেন, ক্ষমা পরম ধর্ম, ওকে ক্ষমা করো, হয়তো একদিন ওর বোধোদয় হবে। কিন্তু ক্ষমা প্রতাপ সিংকে শোধরাল না, বরং তার সাহস আরও বাড়িয়ে দিল। সে ভাবল, গ্রামের মানুষ দুর্বল। একদিন প্রতাপ সিং সাধুর আশ্রমে হামলা চালিয়ে তার এক শিষ্যকে গুরুতর আহত করল এবং গ্রামের শস্যভাণ্ডারে আগুন লাগিয়ে দিল। আর্তনাদ আর হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। সেদিন বিকেলে সাধু তার কুটির থেকে বের হলেন। তার চোখে আর সেই শান্ত দৃষ্টি নেই, সেখানে জ্বলছে আগুনের শিখা। তিনি সোজা প্রতাপ সিংহের প্রাসাদে গিয়ে দাঁড়ালেন। প্রতাপ সিং হাসতে হাসতে বলল, কি ঠাকুর, আবার ক্ষমা করতে এসেছেন? সাধু গম্ভীর কণ্ঠে গর্জে উঠলেন, আমি সংহারকর্তা তখনই হই যখন পৃথিবীতে পাপের ভার অসহ্য হয়ে ওঠে। ক্ষমা যেখানে দুর্বলতা, সেখানে দণ্ডই একমাত্র পথ। এরপর সাধু তার হাতের লাঠি দিয়েই এমন কৌশলে আক্রমণ করলেন যে প্রতাপ সিংহের অস্ত্রধারী রক্ষীরা পর্যদস্ত হল। তিনি প্রতাপকে বন্দী করে গ্রামবাসীর সামনে আনলেন এবং তার অন্যায় কাজের বিচার করলেন। সেদিন থেকে গ্রামে আবার শান্তি ফিরে এলো। গল্পের মূল শিক্ষা: ক্ষমা মহৎ গুণ, কিন্তু তা কেবল তাদের জন্যই প্রযোজ্য যারা নিজেদের ভুল বুঝতে পারে। যখন অন্যায় বা পাপ সীমা ছাড়িয়ে যায় এবং ক্ষমা অপরাধীর কাছে প্রশ্রয় হয়ে দাঁড়ায়, তখন সমাজ ও ন্যায় বিচার রক্ষার জন্য কঠোর হওয়া বা দণ্ড দেওয়াটাই প্রকৃত ধর্ম। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তখন বীরের ধর্ম।